আজকে হয়তো দুনিয়াতে এই লাঠির জোরে, বন্দুকের জোরে, ভাইয়ের জোরে, ক্ষমতার জোরে হয়তো আপনি ভালোভাবেই চলতে পারতেছেন, কিন্তু কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। আর দুনিয়ার ধার কিছু দুনিয়াতেই শোধ হয়। মনে রাখবেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে, বলেন, সেই দিনের কাছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এমন সময়ে উপস্থিত হয়েছি, গত জুমাও আলোচনা করেছিলাম, চলমান যে বিষয়গুলো, কোরআনুল কারীম শুধু কিন্তু একটি সময়ের জন্য নির্দিষ্ট নয়। কোরআনুল কারীম বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সব সময়ের জন্যই এই কোরআনুল কারীম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন, যে হাদিসগুলো আমাদের মাঝে বিদ্যমান রয়েছে, সে হাদিসগুলো কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এগুলো রহিত কখনো হবে না, বাদ হবে না। তো এমন একটি সময়ে আমরা উপস্থিত হয়েছি, যেই সময়ে পুরা বাংলাদেশ শুধু মিথ্যার গন্ধে ভরপুর হয়ে গিয়েছে। মিথ্যা আর মিথ্যা। এখন বলবেন যে হুজুর, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমরা তো মিথ্যা কথা বলি নাই। আমাদেরকে যারা পরিচালনা করছেন, আমাদের দেশটা যারা পরিচালনা করছেন, তিনারা সার্বক্ষণিক মিথ্যার সাথে লিপ্ত, সার্বক্ষণিক মিথ্যার সাথে জড়িত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির কাছ থেকে রহমতের ফেরেশতা 70 হাত দূরে সরে যায়। কত হাত? 70 হাত। তো বর্তমান সময়ে আমাদেরকে যিনারা পরিচালনা করছেন, তিনারা শুধু মিথ্যা আর মিথ্যা জর্জরিত হয়ে গিয়েছেন। শয়তানও যদি এসে প্রকাশ্য যদি আসতো, এসে আমাদেরকে বলতো, অমুক ব্যক্তি বা আমাকে বলতো, ইমাম সাহেব, আপনার দলের নেতারা বা আপনার দেশের রাষ্ট্রপ্রধানেরা, আপনাদের দেশের লোকেরা, দায়িত্বশীলেরা যতগুলো মিথ্যা কথা বলে, আমরা ততগুলো মিথ্যা কথা বলি না। বাংলাদেশের একটা উত্তপ্ত পরিস্থিতি। এই কয়েকদিনে অনেক নিরীহ মানুষ জীবন দিয়ে দিয়েছে, অনেক মানুষ, অনেক বাবা মায়ের কোল খালি হয়ে গিয়েছে, শত শত মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। আমাদের তাদেরকে সান্ত্বনা কিভাবে দেব, সেই ভাষাটাও আমাদের নাই, সেই ভাষাটাও নাই। কিন্তু মিডিয়ার মধ্যে এবং কোনো নেতা নেত্রীর কাছে তাদের জন্য একবারের জন্য আমি দুঃখ প্রকাশ করতে শুনি নাই, দুঃখ প্রকাশ করতে শুনি নাই। আজকে বাংলাদেশের সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে, সব পরিস্থিতি, যার যে অবস্থান, তারা সব জায়গায় চলে যেতে পারবে, ফিরে যেতে পারবে। কিন্তু সে মায়ের কলগুলো, সেই বাবার বুকগুলো কোনোদিনও ঠিক হবে না, ভরবে না। যাদের সন্তানরা যারা হারিয়েছে, তাদের বুকগুলো কোনোদিন ভরবে না। তারা সেই সন্তানের শূন্য স্থানটা আর কোনো দিনের জন্য, এক মুহূর্তের জন্য আর পূরণ করতে পারবে না। একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে কতটা স্নেহ, কতটা মায়া, কতটা মহব্বত করতে হয়, যার সন্তান আছে সেই বুঝে। সন্তান যেমনই হোক, ল্যাংড়া, খরা, প্রতিবন্ধী, যাই হোক না কেন, একটা বাবার কাছে সেটাই সবচেয়ে বড় সম্পদ, সেটাই বড় সম্পদ। তাকে কোনোদিনও কোনো প্রতিবন্ধী ছেলেকে, মেয়েকে আমি দেখি নাই যে কোনো বাবা মা অবহেলা করে রাস্তার মধ্যে ফেলে এসেছে। তো আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আমাদের সত্যটা বলার দরকার ছিল, প্রকাশ করার দরকার ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা সত্যটা বলতেও পারি না, সত্যর কাছেও যেতেও পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করিও না, সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করিও না। যেটা সত্য সেটা সত্যই বলবে, সত্য হিসেবেই প্রকাশ করবে, আর যেটা মিথ্যা সেটা মিথ্যায়, সেটাকে ধামাচাপা দেওয়ার
করার চেষ্টা করবে না। কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পৃথিবীর মধ্যে এমন একটা নিয়ম হয়ে গিয়েছে, এমন একটা কথা চলতেছে যেটাতে আমরা শুধু ওই সত্যটাকে ঢাকার জন্য হাজারো রকম মিথ্যা কথা বলছি, মিথ্যা দিয়ে ভরপুর করে দিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই মিথ্যা থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।